যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না? আরো জোরে কন না। সুদখোরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কেডা? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নামদারি উম্মত, দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। পক্ষের কথা শুনে এইটা করে না রে, টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায়। আছে না নাই? আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান। সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে নি বিচারে কি করে 19-20 করে। সূরা আর-রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হইেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শিখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না। এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী, জালিম, কথাও বলতে পারে সাজাইয়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে? বোকা। রায়টা পাওয়ার কথা কে? সরল মানুষটা। আর যেটা চালাক, এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো। এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না। আরে আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আরে রিসালাত কাজী সুলাইমান কাজী সাহেব। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মজা পাইছে, কারণ মজার মানুষ যে। প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে। আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিব্রাইল চলে গেলেন। জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব, মনিব,
এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি। মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো, তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না। আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পর না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান। কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করে, আছে না? ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত তোমরা টেনশন করো না, চুলের চাইতে চিকন হবে, হেরার চাইতে দাঁড় হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমি জিবরাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিবরাইল পাল করে দিব। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই? আরে আরো জোরে কর না, আরেকটু মহব্বতে। আবার আরেকটা মজার খবর দিব বন্ধু। মজার খবরটা, আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারাম না, যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে আমার বাইরের কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপার, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। ঠিক না? ঠিক বন্ধুনি আমার, আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না? আরো জোরে কর না। সুদখোরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কেডা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নামদারি উম্মত, দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিবরাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো?
কয় না গো না, নবী স্বপ্ন দেখিনি। নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি, তোমাদের সামনে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন। করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? একটা রক্তের নদী। নদীতে কি থাকে? পানি, কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কোলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কোল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার। সে আসতে চায়, পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ, তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু লোকটা কোলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, মানুষটা কে রে, তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বড় ধর্মপুর আলমাই, বড় ধর্মপুর স্কুল পাড়ার মানুষ, ভাই বাবারা, আমার মা বোনেরা, ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নামদারি একদল উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। কি মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, 2 ঘন্টা হইছে। আর কতক্ষণ করবো? আজ প্রতিদিন ওয়াজ করতে হয় না? আপনারা তো খুশি না? আপনাদের কেউ শীতে ধরছে, কেউ পেটে বুক লাগছে, কে কে খুশি? হাত তোলেন তো। হেই, তোমরা যে মাহফিল করাও না, তোমাদের কমিটির লোকগুলো কই? কোথায়? বিরিয়ানি প্যাকেট করে নাই তো? তো তোমরা কই? দাঁড়ান, আপনি কথা বলেন না, কোথায়? এটা কি শুটিং স্পট? তোমরা মাহফিল করাইছে কি লেগা? হেদায়েতের লেগা? কো হেদায়েত? হেদায়েত দি বক্সে ঢুকে গেছে। আপনারা বিশ্বাস করেন, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি, এটা আমি বুঝতেছি তো। আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে, কারণ এই জায়গার বাদ্য স্বয়ং দিব আল্লাহ। এই জায়গার ভাত পৃথিবীর কারোর হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে। কারণ আল্লাহ হাবিব বলেছে, পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি, প্রকৃত দ্বীনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন। তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে, যেই জায়গার নাম হলো প্যারাডাইস, জান্নাত গার্ডেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শূন্য। আমারে যখন কেউ দাওয়াত দেয়, আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝা প্রোগ্রাম নেই, অন্য প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই ওই এমন একটা জায়গা যায়, আমার 10টা করার দরকার নাই, 5টা করবো। এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরে আবার আমার দিকে তাকান। এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কিনা বলেন?
আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে, আর এক শুক্রবার আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিবে। তবে এটা হাতে হাতে নয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে, 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায়, তা আমি তো ঘুমন্ত। অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি? ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে, আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয় দুনিয়াতেও দিয়েছি। আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি। কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে, টিভি ছেড়ে সব রাস্তা। আল্লাহ কি এখানে নাই? ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরারে করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিছে আমি হব, কিন্তু আখেরাতে তো সুযোগ নাই। আখেরাতে কি নাই? কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিশা কইতেছি, নাই তো হাসাই কইতেছি কি? আর আই একখানা হাসা কথা কই, আই মিশা কইনো। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই? ব্যাকগুন আওয়াজ দিকন, ঠিক না বে ঠিক? আর ব্যাকে মিলিকন ঠিক। আমার নবীকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, তবে আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফে এসেছে হাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিললে যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি? আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না ঠিক? কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। ঠিক না ঠিক? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল 3 বার বলেছেন সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। বিজান ভাই আসেনিও?
আছে আছে তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয়, তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1 টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, উচিত কথা কয়ে চাকরি গেছে গা নাই আর চাকরি গেলে কি হয়েছে? চাকরি আর কথা বলা তো ছাড় দিছি আরে আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মুতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করাই দিবেন। বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন পিটা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। কইতাম নি বাকি দে কি দে ভাই, কইতাম বলেন কইতাম বলি না না মুই চা খাই না। উচিত কথা কইতে আমরা আছি না আই তো কিতা কইতাম, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। আর কইল কি মূর্খার আত্মানি না জীবনও না অনলাইনে দেখেন নাই? দেখি তো গাজীপুরে যে গেছি, কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে কল্পনা করতে পারতেন না। আমি শুধু 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছে সব ভেঙে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে। পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মুন্সিরে ফিরে দেই নাই আউদাও। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমানরে বানাইছে না তো, আপনাদের সব বানাইছে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষরে। সুবহানাল্লাহ। আর মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিল্লাই? আরে মানুষটি কালো হইলো কিল্লাই? দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছে 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা। আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ি পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? বেশি পড়ে। যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল পাকার পরে 1 সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখা। বলে হুজুর জানেন কেমনে? জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক ইটাইয়া খাইছে।
একটু লাগলেই কিন্তু পড়ে যাইতো, ঠিক না ঠিক? হ্যাঁ আসেনি, অনেকটা যে পড়তো তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরলো, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না। বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একইবারই রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার, কত মজা খবর শোনো। আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলে বলছে, হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা এত দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হওনি, কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না। তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়াল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোই। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট
দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিমটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় নেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘোষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘোষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই।